হ্যালো ভাই, ওরে তো ভাই মেরে দিছি ভাই, কিন্তু সমস্যা হয়ে গেছে ভাই। একটা সমস্যা ভাই দেখে ফেলাইছে ভাই একজন, সে আমার তাবলাচ্ছে ভাই। এখন আমি কি করবো ভাই? আচ্ছা ভাই দেখতেছি ভাই, যে করে হোক বেরোয় আসতেছি ভাই। আপনার সাথে আমি দেখা করতে চাই। ও আচ্ছা ভাই। ফ্রি কেন হতে যাবে? আগে 1 মাস আমার পারফরমেন্স তারা দেখুক, তারপর তো মাসে 25,000 স্যালারি দিবে। আচ্ছা দেখছি। কি রে ভাই, তোর সমস্যা কি বুঝলাম না তো। বল দেখি কি বুঝলি না। আরে ভাই, তুই সৎমা আর তোর বোনের জন্য তুই যা করিস তার মূল্য তো তারা কখনোই দিল না। আরে ওরা ভালো, এমনিতে টেনশন করে তো, তাই এমন বলেছে। তুই প্রতি মাসে যে মাইনে পাস তার সবটুকুই তো দিয়ে দিস, তারপরেও তো তোর প্রতি মায়া মমতা তার সিঙ্গেল পিসও দেখায় না। এখন আমার কি মনে হয় জানিস, তুই একা থাক, তাদের একা থাকতে দে, ছেড়ে দেওয়া ভালো ভাই। সোলো লাইফ ইজ সো বেটার ভাই। আরে ভাই, সম্পর্ক এখানকার জিনিস, এখানকার না। তুই এখান দিয়ে ভাবছিস, আমি এখান দিয়ে ভাবছি। তোর মা আর বোন তো তোর রক্ত চুষে খাচ্ছে একেবারে। আমার মনে হয় তুই ছেড়ে দেওয়াই বেটার। দেখ, তোর জায়গা যদি অন্য কেউ হতো না, তাহলে তার চিপটিনে ছিঁড়ে ফেলে দিতাম। তুই বন্ধুত্বের অযোগ্য। থাক তোর বন্ধুত্ব নিয়ে, কিন্তু একদিন দেখবি আই এম 100% রাইট বাট ইউ আর রং। আমার মায়ের অবস্থা কি হচ্ছে স্যার? আসলে আপনার মায়ের অবস্থা ওই বিষয়টা বাইরে বলা যায় না, কেবিনে আসেন আমি বলতেছি। দেখতে স্যার, আমার মায়ের অবস্থা কেমন দেখলেন স্যার? দেখুন সোহেল, সবটা তো আর আমাদের হাতে না। আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের সাধ্য মতো, বাকিটা আল্লাহর ইচ্ছা। তবে আপনাকে তো বলেছি আমি, তার মাথায় একটি গুরুতর ইনজুরি রয়েছে। সো ওটা যদি তাড়াতাড়ি অপারেশন না করা হয় তাহলে তাকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। স্যার তাহলে অপারেশন দেখুন, করলে বলে তা সব কিছু করা যায় না। আমাদের একটা রুলস অ্যান্ড রেগুলেশন বলে কথা আছে, তাই না? এর জন্য মিনিমাম 10-12 লাখ টাকা তো লাগবেই। 10-12 লাখ? এত টাকা আমি কোথায় পাবো? যত দ্রুত আপনি টাকা জমা করবেন আমরা তত দ্রুত ওটি শুরু করব। দেখুন, যা করবেন এই সপ্তাহের ভিতরে করবেন, কারণ কেবলমাত্র ওনার সিটি স্ক্যান রিপোর্ট দেখলাম তো, অবস্থা বেশি একটা ভালো না। তাছাড়া আপনার মায়ের যা সমস্যা তার বিশেষ সার্জন আমাদের দেশে নেই। 3 দিন পর জার্মানি থেকে কিছু সার্জন আসবে। সো আমি বা আমরা যা ডাক্তারি আছে তাদের সাথে কথা বলবো। ঠিক আছে স্যার, দেখছি আমি কি করা যায়। হ্যালো মা, কেমন আছো? চিন্তা করো না, সামনের মাসে স্যারকে বলে দেখি ঈদের বোনাসটা যদি অগ্রিম পাই তাহলে সব ম্যানেজ করে নেব। আহা মা, বাদ দাও তো, সুমি কোথায়? দাম তো অনেক, এত টাকা এখন কোথায় পাবো? না মা, এটা তুমি কি বলছো? আমি তো তোমাদেরকে আমার আপনই ভাবি, আমি তোমাদেরকে পর ভাবতে যাবো কেন? আমি যে কোনো উপায়ে টাকাটা ম্যানেজ করবো, তুমি চিন্তা করো না মা।
যে চুরি করে ভাই, যে চুরি করে ভাই সেই জানে। কেন ভাই, আপনি চোরের এত সাপোর্ট নিচ্ছেন কেন? আপনার কি চুরি করার ইচ্ছা হচ্ছে? এই নিয়ে আপনি যে কাজ করতেছেন আপনার কাজটা আপনি করেন। একটা প্ল্যান আছে চুরি করার। ভাই রাখেন না ভাই, আপনার বললাম না যেটা এত বকেন কেন, আপনি আপনার কাজটা আপনি করেন। আপনি যে এইভাবে কথা বলতেছেন, আপনার কি কোনো সমস্যা সমস্যা হচ্ছে আপনার কোনো ফ্যামিলিগতভাবে বা আর্থিকভাবে? আমি কিন্তু সাহায্য করতে পারি। ভাই আপনি কি বলবো ভাই, ভাই ফ্যামিলি সমস্যা আছে ভাই, বুঝলেন ভাই। আমার মা হসপিটালে ভাই, প্রচুর টাকা লাগবে ভাই। এই টাকা ম্যানেজ করতে ভাই আমার প্রচুর, কোথায় পাবো আমি বুঝতেছি না ভাই কিছু। যদি ভালো কোনো কাজ থাকে ভাই, যে কোনো কাজ, যে কোনো বিষয় ভাই আমি করতে রাজি ভাই, যে কোনো ধরনের কাজ আমি করতে রাজি আছি ভাই। আচ্ছা ভাই, আপনার যদি কোনো প্রকার সমস্যা হয় বা কোনো হেল্প লাগে, আপনি আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনাকে হেল্প করতে পারবো, ঠিক আছে? ঠিক আছে ভাই। ভাই তোর সাথে তোরে আমার খুব দরকার ভাই। তোর সাথে কথা বলার আমার কোনো ইন্টারেস্ট নাই। আরে ভাই এমন রাগ করলে হয় না, আসলে তোর আমার খুব দরকার। তুই না বলছিলি তোর টাকার প্রয়োজন। তুই কি টাকা ম্যানেজ করেছিস? আমি তোর টাকা ম্যানেজ করে দিতে পারবো ভাই। কিভাবে? সেটা তুই আজ তাহলে ওই বিকালে তার রবার্টের বাড়ি চলে আসিস, তোর আমার খুব দরকার। আমি তো টাকার ব্যবস্থা যেখান থেকে হোক সে ঠিক করে দেবো। তো তুই রবার্টের বাসায় চলে আসিস। আচ্ছা ঠিক আছে, তাহলে বিকেলে। আচ্ছা ঠিক আছে, সময় মতো চলে আসিস। আচ্ছা। দেখ ভাই, এটা হলো সেই রবার্টের বাড়ি, ঠিক আছে? আর ও তোকে ডেকেছে। গেলাম। ওই, চল যাই। হ্যালো ভাই, ওরে তো ভাই মেরে দিছি ভাই, কিন্তু সমস্যা হয়ে গেছে ভাই একটা। সমস্যা ভাই দেখে ফেলাইছে ভাই একজন, সে আমার তাবড়াচ্ছে ভাই। এখন আমি কি করবো ভাই? আচ্ছা ভাই দেখতেছি ভাই, যে কোনো বেরোয় আসতেছি ভাই। স্যার, এ হলো সেই সুরিয়া, আমি এর কথাই বলছিলাম। সুরিয়া, আমি তোমাকে 25 লাখ টাকা দেবো, কিন্তু তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে। ঠিক আছে। কি, কেন, কাকে, কিভাবে, এসব কথা আমাকে বলবা না। একজনকে মার্ডার করতে হবে। কি মার্ডার? আর আমি এই জোসেফ কি বলতেছে সব বলো। আরে সুরিয়া রিল্যাক্স, কি বলতেছে শোন না একটু। তুমি কোনো ভদ্রলোককে মারবা না, তুমি মারবা মানুষরূপী একটা রাক্ষসকে। তে আমারও মঙ্গল আর তোমার পরিবারের সব সিনাও শোধ হয়ে যাবে। কাজের আগে 25 আর কাজের পরে 25। যদি মনে করো করবে তাহলে টাকাগুলো এসে নিয়ে যাও, নাহলে আমি অন্য কাউকে খুঁজবো। আমাকে তাহলে একটু ভাবতে হবে। নো প্রবলেম, টেক ইউর টাইম, আই এম ওয়েটিং ফর ইউর কনফার্মেশন। আচ্ছা সুরিয়া, কাজ চলো আমরা বাইরে যাই। হ্যালো ইব্রাহিম ভাই, আমি সোহেল বলতেছি ভাই। কোথায় ভাই আপনি? আপনার সাথে আমি দেখা করতে চাই। ও আচ্ছা ভাই।
বল তোরে কে পাঠাইছে? বলবো না। কে পাঠাইছে? বলবো না। বলবি কিনা বল, কে পাঠাইছে তোরে? ভাই মেরে ফেলে ভাই, বলে ভাই আমি বলবো না ভাই। আরে বুলেট নেই রে, জাস্ট তো তোকে ভয় দেখালাম। বল তোকে কে পাঠিয়েছে? আগের বার কিন্তু শুধু ভয় দেখিস, এবার কিন্তু ছটায় ভরে দেবো। ভাই মেরে না ভাই, বলতেছি ভাই অ্যালেক্স প্রাইম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই কি তোমার সেই লোক? জি ভাই। আসসালামু আলাইকুম ভাই। আমি যাত্রার সাথে হাত মেলাই না, আমার লেভেলে আসো তারপরে। ভাই বাদ দিন, ও নতুন ছেলে, এখনো সব কিছু জানে না। আমি কথা বলবো, তুমি আমার কথার মাধ্যমে বুঝে নিবা কি কাজ করতে হবে। আমি কথাই না কাজে বিশ্বাসী। জি ভাই বলেন। আমি জানি তোমার মা হসপিটালে, তোমার টাকার খুবই প্রয়োজন, সে টাকা আমি দিব। আমি একটা ছোট কাজ বলবো, সেটা তুমি করে দিবে। কি কাজ ভাই? কথার মাঝে কথা বলা আমার একদমই পছন্দ না। নাও ইউ হ্যাভ টু অপশনস। ফার্স্ট, তোমাকে আমার কাজ করে দিয়ে তোমার মায়ের জীবন বাঁচাতে হবে। অর সেকেন্ড, তোমাকে খবরের কাগজের হেডলাইন পড়তে হবে। আপনার কাজটা করে দিচ্ছি ভাই। তুমি আমার কাজটা করে দিলেই হচ্ছে, ভাই, করে তোমার দিন। মা বেঁচে যাবে। তোমাকে একটা মার্ডার করতে হবে। মার্ডারার আমি? হ্যাঁ, মার্ডার না করতে পারলে তোমার মায়ের মৃত্যুর খবর কাল সকালে নিউজ। ইব্রাহিম তোমাকে সব কাজ বুঝিয়ে দিবে, কাকে মারতে হবে আর কখন মারতে হবে। ভাই তুই এক কাজ কর, তুই আমার ফোনটা তোর কাছে রাখ, আমি তো দেখা করে আসি, ঠিক আছে? চল যাই। ভাই এই নে তোর ফোন। ইব্রাহিম না কে যেন তোর ফোন দিছিল। ও আচ্ছা, ঠিক আছে। আমার মাথা গরম করাবি না। অ্যালেক্সকে কেন তোরা মারতে চাস বল? দেখ সুরিয়া, তুই আমাকে ভুল বুঝছিস। রবার্ট তো তোকে সব কিছুই বলেছে। রবার্ট যা বলেছে সেটা মিথ্যে, আমি সত্যিটা জানতে চাই, আর সেটা তুই বলবি। অ্যালেক্সের লোক, ও রবার্টকে মেরে দিল, আর তুই বলিস অ্যালেক্সকে মারতে। কাহিনীটা কি আমি ঠিক বুঝতে পারলাম না তো। সুরিয়া দেখ, আমি সত্যি কিছু জানি না, আর আমি তো তোর বন্ধু, আমি কেন তোর ক্ষতি করতে যাবো? অ্যাট লাস্ট এটা বলিস না যে তুই ইব্রাহিমকেও চিনিস না। ইব্রাহিম? হ্যাঁ ইব্রাহিম। আর এখানে অনেক বড় একটা সিন্ডিকেট চলছে, তোরা কি করতে চাচ্ছিস আমাকে খুলে বলতো, নাহলে কিন্তু ছটায় তোকে ভরে দেবো। ভাই ভাই বলছি ভাই ভাই, ওই অ্যালেক্স রবার্টকে মারতে চায় কারণ হলো আরে ভাই কি অবস্থা? এই তো আমার কি অবস্থা? ভাই একটা কথা বলতাম ভাই। বলো। ভাই জোসেফ যে কাহিনীটা আপনার আব্বুর ইসে বলছিল, সেটা কি কতটুকু রিয়েল? কাহিনীটা শুনতে চাও? আমার বাবা বস্তির পাশে ব্যাংকে জব করতেন। তো ব্যাংক কর্তৃপক্ষ কিছুদিন পর স্ক্যামের মাধ্যমে দেউলিয়া হয়ে যাওয়ার একটা পরিকল্পনা করেছিল। তো এটা আমার বাবা জানার পর আমার বাবা তাদেরকে বুঝিয়েছিল যে এটা অন্যায়, এটা করা ঠিক হবে না। তো এটা সাধারণ মানুষদেরকে বুঝিয়েছিল, কিন্তু সে সময় তারা সেটা কর্ণপাত করেনি। কিন্তু কিছুদিন পর যখন মানুষজন লোভে পড়ে সেই ব্যাংকের টাকা পয়সা জমা রাখে, তারপর যখন ব্যাংকটা স্ক্যামের মাধ্যমে দেউলিয়া হয়ে যায়, তখন সেই মানুষগুলো অনেক বিপদে পড়ে। আর তখন আমার বাবা সেই মানুষদেরকে নিয়ে একটা গণ আন্দোলনের সৃষ্টি করে। তো এর ফলে ব্যাংকের যে মালিক কর্তৃপক্ষরা ছিল, তারা আমার বাবার বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করে আমার বাবাকে তারা এখন অ্যারেস্ট করিয়েছে। ফলে আমার বাবা সে অপমানটা সহ্য করতে না পেরে আমার বাবা সুইসাইড করে। ভাই তাহলে এবার আমার গল্পটা শুনেন ভাই। আমার একটা ছোট বোন ছিল ভাই, খুব মেধাবী ছিল ভাই। সে মায়ের সাথে ব্যাংকে মেধাবীতে টাকা তুলতে গেছিল। তা ব্যাংকের সামনে এত ভিড় ছিল, ব্যাংকে ঢুকতে পারছিল না, মানে এত ভিড়ের কারণে মানে আমার ছোটো বোন তো ও ভিড়ের পড়ে যায়, নিচে পড়ে যে পার তলে চাপা পড়ে
মারা যায় ভাই, আর উঠতে পারিনি ভাই। তো যা বোঝা গেল, আমাদের দুজনের গল্পেই দুইটা বিষয় উপলব্ধি করতে পারলাম, এক এনআরটি ব্যাংক আর দুই নিজের স্বজন হারানো। এই কি অবস্থা ভাইয়া? স্যার আমারে নয়, অ্যালেক্স তোর মারে হসপিটালে ভাই ভাই প্লিজ প্লিজ ভাই, আমার মারে ভাই কিছু বলবেন না ভাই। চলে আসলি তোর নিজের স্বভাবে এখন আবার। কি ভাবছিলি আমি এই কথা বলবো তোরে? ভাই ভাই আমার প্লিজ আমার মারে মেনেন না। তুই আমারে বেঁধে রাখছিস কেন? তোর জানে কি ইব্রাহিমের ভয় নেই? ভাই লাভ ইউ, চলো দুজনে কথা বলি। তোর সাথে আবার কি কথা? আমার ভালো গল্প করার জন্য তোর এখানে ডেকে নিয়েছি আমি। নিজের যোগ্যতার ভিতরে থাক। এই তোরে যদি এখন চাই না আমি এখানে বাড়ি, বুঝলি? তোর মতন পিচ্চি বাচ্চা আমার একটা এই তোরে বলে এখানেই দিয়ে গরম করবি না। তোরে ছোট থেকে বড় এই বন্দুক নিয়ে আসলাম আমি, আর তুই আমারে এখন এইসব করছিস? তোরে মারতে আমার 2 সেকেন্ডও লাগবে। ইব্রাহিম ভাই, জোসেফ রে কেন মারলে তোমরা? তোরে বলা লাগবে আমার কেন মানে? তোর এখন তোরে ছোট থেকে এই বন্দুক বড় করছিস, তুই বলছিস তোর। আরে ভাই রাখ এই কথা, ছোটর থেকে বড়। আমি ইব্রাহিম, আমার মনে যা চাই আমি তাই করি। ইব্রাহিম ভাই বলেন না ভাই গল্পটা। লাভ ইউ, আপনাকে তো ভালোবাসি ভাই আমি খুব। ভাই বলেন কাহিনীটা কি এসছে ভাই? আপনার এই কাহিনী ভাই আমি একটা শর্ট ফিল্ম বানাবো ভাই। তুই মুভির নাম দেবো কি জানেন ভাই? শর্ট ফিল্ম নাম বন্ধু কেন শত্রু। তুই এখন গুন্ডামি, তুই এখন তুই ফিল্ম মেকিং এ চলে গেছিস। রে কিছু বললো? তো বলিনি ভাই ও। বাইরে থেকে দেখলাম কি ভিখারির মতো গল্প করতেছিস, এভাবে করলে তো হবে না। ডিরেক্ট মেন সুইচ অফ করে দে। ভাই মেন সুইচটা কি ভাই? মেন সুইচ দাঁড়া দেখাচ্ছি, দেখ। ভাই ভাই আমার ফ্যামিলির কিছু করেন না, আমি আমি সব বলতেছি। আমার ফ্যামিলির কিছু বললেন। অ্যালেক্স আর রবার্ট বন্ধু ছিল এবং বিজনেস পার্টনারও ছিল। ব্যাংক স্ক্যামের পর ওরা ব্যাংকের মালিক হয়ে যায় এবং তারপরের থেকেই অ্যালেক্স আর রবার্টের ভিতরে যত ঝামেলা শুরু হয়। অ্যালেক্স তার লন্ডনের অ্যাকাউন্টে সব টাকা ট্রান্সফার করে নেয়, যার কারণে রবার্ট ওর পর খেপে যায়। এভিডেন্স পুলিশকে দেবে বলে রবার্ট অ্যালেক্সকে থ্রেট দেয় এবং এর জন্যই অ্যালেক্স রবার্টকে মারার জন্য এত কিছু করতেছে। কি রে, কাজ হয়েছে তোর? আপনি যাকে ফোন দিছেন সে এই মুহূর্তে মরার জন্য প্রস্তুত আছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার ট্রাই করুন। এ কে রে তুই? তোর বাপ। তুই জানিস কার সাথে তুই কথা বলতেছিস? দেখি তো কে? ALEX, অ্যালেক্স। এই মজা করতেছিস? ইব্রাহিম কোথায়? ইব্রাহিমকে ফোন দে। ওর জীবনের শেষ সময় চলে এসেছে। তোর জীবনের শেষ সময়টাও অন দা ওয়ে। তো আয় না, ফিল্মের ভিলেন যেন কি বলে, আই এম ওয়েটিং। চল, তোকে আর বেশি ওয়েট করাবো না, উই আর কামিং। যখন মুরগির টাইম খারাপ থাকে তখন সে শেয়ালের বাড়ি আমন্ত্রণ দিতে যায়, কিন্তু সে নিজেও জানে না যে সে শেয়ালের বাড়ি নিমন্ত্রণের জন্য যাচ্ছে। ছোট্ট একটা স্ক্যাম আর তোদের ফ্যামিলি বুম। ওকে ব্রাদার, তোমার দিন শেষ। তাই ফিল্মি ডায়লগ দিয়ে অডিয়েন্সের মনে ভয় জায়গায় রাখতে যাচ্ছ তুমি। সাইড আর্টিস্টের মতো থাকবা, মেন ভিলেনকে দেখবা। দেখা তাহলে। এত কিছুর পরেও চিনতে পারলে না আমাকে তোমরা? আই এম এ ভেরি ভেরি ব্যাড ম্যান। ইফ ইউ আর ব্যাড, আই এম ইউর ড্যাড।
উহ!